এই ভিডিওতে আমরা সহজ বাংলায় আলোচনা করব বিএনবিসি 2020 এর চ্যাপ্টার 2 অর্থাৎ অকুপেন্সি ক্লাসিফিকেশন নিয়ে। আপনি যদি বাড়ি, ফ্ল্যাট, স্কুল, হাসপাতাল, শপিং কমপ্লেক্স বা যে কোনো ধরনের ভবন নির্মাণ করতে চান, তাহলে এই বিষয়টা জানা আপনার জন্য বাধ্যতামূলক। কারণ বিএনবিসি অনুযায়ী একটি ভবনের ব্যবহার বা ইউজের উপর ভিত্তি করেই তার ফায়ার সেফটি, স্টেয়ার ও এক্সিট সংখ্যা, ভবনের উচ্চতা এবং কনস্ট্রাকশন টাইপ নির্ধারণ করা হয়। ভুল অকুপেন্সি ধরলে প্ল্যান বাতিল হতে পারে এবং ভবিষ্যতে বড় ধরনের আইনি সমস্যায় পড়তে পারেন। বিএনবিসি অনুযায়ী যে ভবনে মানুষ বসবাস করে এবং ঘুমায় সেগুলোকে রেসিডেন্সিয়াল বা অকুপেন্সি এ বলা হয়। এর মধ্যে রয়েছে সিঙ্গল ফ্যামিলি হাউস, 2 ফ্যামিলি ডুয়েলিং, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট, মেস ও হস্টেল এবং হোটেল বা লজিং হাউস। সাধারণভাবে যেখানে রান্না ও বসবাস একসাথে হয় সেটি রেসিডেন্সিয়াল অকুপেন্সি হিসেবে ধরা হয়। এরপর আসে এডুকেশনাল বা অকুপেন্সি বি, যেখানে পড়াশোনা বা প্রশিক্ষণ দেওয়া হয়, যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ট্রেনিং সেন্টার কিংবা প্রি স্কুল ও ডে কেয়ার। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল 6 জনের বেশি শিক্ষার্থী থাকলেই সেটি এডুকেশনাল অকুপেন্সি হিসেবে গণ্য হয়। অকুপেন্সি সি হল এমন প্রতিষ্ঠান যেখানে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা সীমিত থাকে, যেমন জেল, শিশু সংশোধনাগার বা মানসিক আশ্রম। আর অকুপেন্সি ডি হল হেলথ কেয়ার, অর্থাৎ হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র। সাধারণ হাসপাতাল D1 এর মধ্যে পড়ে, আর যেসব হাসপাতাল দুর্যোগকালীন সময়েও সব সময় চালু রাখতে হয় সেগুলো D2 হিসেবে ধরা হয়। বিজনেস অকুপেন্সি বা অকুপেন্সি ই এর মধ্যে পড়ে অফিস, ব্যাংক, রিসার্চ ল্যাব এবং জরুরি সেবা কেন্দ্র, যেমন ফায়ার স্টেশন বা কন্ট্রোল রুম। এখানে সরাসরি পণ্য বিক্রি হয় না, এটাই মার্কেন্টাইল থেকে এর মূল পার্থক্য। মার্কেন্টাইল বা অকুপেন্সি এফ হল যেখানে পণ্য বিক্রি হয়। ছোট দোকান যেগুলোর আয়তন 300 বর্গমিটারের কম সেগুলো F1, বড় শপিং স্পেস F2 এবং ফুয়েল স্টেশন F3 এর মধ্যে পড়ে। মনে রাখবেন, শপ আর অফিস এক জিনিস নয়। এরপর ইন্ডাস্ট্রিয়াল বা অকুপেন্সি জি, যেখানে কারখানা ও শিল্প প্রতিষ্ঠান থাকে। কম ঝুঁকির কারখানা G1 এবং মাঝারি ঝুঁকির কারখানা G2 হিসেবে শ্রেণীবদ্ধ। স্টোরেজ বা অকুপেন্সি এইচ হল গুদামজাত ভবন, যেখানে কম অগ্নি ঝুঁকি থাকলে H1 এবং মাঝারি ঝুঁকি থাকলে H2 ধরা হয়। অ্যাসেম্বলি বা অকুপেন্সি আই হল এমন জায়গা যেখানে অনেক মানুষ একত্রিত হয়, যেমন সিনেমা হল, অডিটোরিয়াম, মসজিদ, কমিউনিটি সেন্টার বা স্টেডিয়াম। নির্দিষ্ট আসন সংখ্যা এবং মোট লোক ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে এটিকে I1 থেকে I5 পর্যন্ত ভাগ করা হয়। এর বাইরে হ্যাজার্ডাস বা অকুপেন্সি জে রয়েছে, যেখানে বিস্ফোরক, কেমিক্যাল বা রেডিয়েশন জাতীয় ঝুঁকি থাকে। গ্যারেজ বা অকুপেন্সি কে ব্যবহৃত হয় পার্কিং ও গাড়ি মেরামতের জন্য। ইউটিলিটি বা অকুপেন্সি এল এর মধ্যে পড়ে জেনারেটর রুম ও সাবস্টেশন। আর মিসেলেনিয়াস বা অকুপেন্সি এম এর মধ্যে থাকে টাওয়ার, বাউন্ডারি ওয়াল বা এ ধরনের অন্যান্য কাঠামো। অনেক ক্ষেত্রে একটি ভবনে একাধিক অকুপেন্সি থাকতে পারে, যাকে মিক্সড অকুপেন্সি বলা হয়। তখন বিভিন্ন অকুপেন্সি অংশের মধ্যে 1 থেকে 4 ঘন্টার ফায়ার সেপারেশন বাধ্যতামূলক। আর যদি কোনো ভবনের উচ্চতা 33 মিটারের বেশি হয়, তাহলে সেটিকে হাই রাইজ বিল্ডিং হিসেবে গণ্য করা হয় এবং এর জন্য বিশেষ নিয়ম প্রযোজ্য হয়। সবশেষে বলা যায়, বিএনবিসি 2020 অকুপেন্সি ক্লাসিফিকেশন এ থেকে এম পর্যন্ত ভালোভাবে বুঝলে আপনি শুধু পরীক্ষায় নয়, বাস্তব কাজেও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং এমন আরও সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।